আমাদের এখন যেটা বলছি যে লোকাল ইশতেহারের বিষয়ে আমরা প্রথম এজেন্ডা এখানে আমার ডুমুরিয়া ফুলতলায় অনেক সমস্যা আছে জনগণের। আমরা প্রথম চিহ্নিত করেছি জলাবদ্ধতা। একেবারে আপনারা জানবেন ভবদা সুইচ গেট থেকে নিয়ে দক্ষিণাঞ্চল পর্যন্ত শুধু বিল ডাকাতিয়া নয়, অনেকগুলো বিল 35 বছর ধরে জলাবদ্ধ। 60-এর দশকে যে সুইচ গেট গুলো করা হয়েছিল অবদার মধ্য দিয়ে, সেই সুইচ গেট গুলো আর সংস্কার করা হয়নি। দুই দিকে সিল্টেড হয়ে গেছে, বর্ষা হলে পানি জমে যায়। এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী প্রশাসনের ডিসি, এসি ল্যান্ড, ইউনো নানান জায়গায় যোগ সাজস করে তারা সরকারের খালগুলো, নদীগুলোকে বাদ দিয়ে, পাটা দিয়ে মাছ চাষ করে মাছ ব্যবসা করে পানি প্রবাহ হতে পারে না, ফলে পানি আটকে যায়। ফলে ধান চাষ, সবজি চাষ, মৎস্য চাষ, ফল ফসল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে, আপনারা জানেন খুলনা শিল্প বন্দর নগরী, তার মধ্যে আমার নির্বাচনী এলাকাতে আছে প্রায় 5টা রাষ্ট্রায়ত্ত জুট মিল আছে, সব বন্ধ হয়ে গেছে। প্রাইভেট মিল, স্পিনিং মিল, জুট মিল, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের বহু পাওনা এখনো পরিশোধ হয়নি। বকেয়া পাওনা অবস্থা অনেক শ্রমিক মারা যাচ্ছে, মানবেতর জীবনযাপন। তো আমি নিজেই শ্রমজীবী মানুষের আন্দোলনের সাথে সবসময় জড়িত ছিলাম, আপনারা অনেকে জানেন। আমার নির্বাচনী স্থানীয় ম্যানিফেস্টোর মধ্যে এটা সেকেন্ড প্রায়োরিটি, যে আল্লাহ আমাকে সুযোগ দিলে এই বন্ধ কলকারখানা শুধু চালু নয়, এটাকে আধুনিকীকরণ করে কি করে লাভজনক করা যাবে সেটার ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা নিয়ে এটা আমরা ইনশাল্লাহ করব। দক্ষিণ ডুমুরিয়ার জালিয়াখালী একটা বাঁধ আছে, বড় বাঁধ। এই বাঁধ বারবার ভেঙে যায়। সরবপুর ইউনিয়নের দক্ষিণে আকড়া, চানগড়, সুন্দরমহল, এপারে বটিয়াঘাটা। আমি এমপি থাকা অবস্থায় এবং বিভিন্ন বর্ষ বারবার এই বাঁধ ভেঙে যায়। আমি নিজে ফিজিক্যালি আমরা সেখানে গিয়ে বাঁধ বেঁধে দেওয়ার চেষ্টা করেছি। তো এবার আমরা প্ল্যানে রেখেছি যে এখানে আমরা একটা টেকসই বাঁধ নির্মাণ করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এবং উপজেলাতে আমরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফুলতলাতে এবং ডুমুরিয়াতে স্থাপন করার জন্য আমরা পরিকল্পনা রেখেছি। এবং 2 উপজেলাতে যুবকদের খেলাধুলার জন্য 2টো মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা আছে। আমরা ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফুলতলাতে একটা, ডুমুরিয়াতে একটা, 2টো মিনি স্টেডিয়াম ইনশাআল্লাহ আমরা করার পরিকল্পনা রেখেছি। আমাদের রূপসা ব্রিজ হয়ে যোগাযোগ ব্যবস্থার অসাধারণ পরিবর্তন সাধিত হয়েছে খুলনা এবং তার দক্ষিণাঞ্চল মোংলা পোর্টের সঙ্গে। আরেকটা রাস্তা ঢাকা থেকে খুলনা আসবার জন্য মধুমতি ব্রিজটা হয়ে যাওয়ার পর, যেটাকে আমরা কালনা ব্রিজ বলি, ভাটপাড়া থেকে কালনা ব্রিজ হয়ে আমরা ফুলতলা হয়ে যে খুলনায় ঢুকি, এই পথে আর একটা ব্রিজ হলে, অর্থাৎ সিকিরহাট ব্রিজ যেটাকে বলে, ফুলতলায় ভৈরব নদীর উপরে সিকিরহাট ব্রিজটা নির্মিত হলে 1 ঘন্টা কমে, মানে এখন তো এমনি কমে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে আসি, 1 ঘন্টা কমে আমরা ঢাকা থেকে খুলনা চলে আসতে পারি। তো ফলে এটা ফুলতলার মধ্যে পড়েছে। আমরা ভৈরব নদীর উপরে এই সিকিরহাট ব্রিজ করার একটা পরিকল্পনা রেখেছি। ডুমুরিয়া আপনারা জানেন বাংলাদেশের সবজি উৎপাদনের সবচেয়ে পরিচিত, উর্বর এবং একটা বিখ্যাত জায়গা হচ্ছে ডুমুরিয়া। এখানে উৎপাদিত সবজি এবং মাছ বাজারজাত করতে আমাদের মৎস্য চাষী, সবজি চাষীরা খুবই বিপাকে পড়ে যান। ন্যায্য মূল্য পান না। বাজারে ঢাকায় পৌঁছাতে পথে পথে চাঁদাবাজি, পথ খরচ, ফেরি খরচ, টোল খরচ, এখানে যে মূল্যে কেনে ঢাকায় গিয়ে তার মূল্য হয়ে যায় হয়। সেজন্য আমরা এটাকে, কাঁচামাল তো নষ্ট না হয়, এই জন্য আমরা প্ল্যান রেখেছি আমরা ডুমুরিয়াতে বিশেষ করে সবজি, উৎপাদিত সবজি সংরক্ষণাগার হিসাবে একটা হিমাগারের মতো স্টোরেজ আমরা ইনশাল্লাহ নির্মাণ করব। এরপরে ডুমুরিয়ার একটা বড় সড়ক আছে, দৌলতপুর মহসিন স্কুল থেকে যে রোডটা সোজা শাহপুর সোলগাতিয়া হয়ে চুপনগর চলে গেল, অনেক প্রাচীন রাস্তা। এই সড়কটা জেলা পরিষদের সূচনায় রাস্তা ওনারা করেছেন, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল, পাকিস্তান আমলে এটার নাম ছিল যতীন কাসেম সড়ক, যতীন কাসেম সড়ক বলা হতো, এখন এটাকে দৌলতপুর যুগনগর সড়ক বলে। এটার আদির নাম হচ্ছে যতীন কাসেম সড়ক। এই সড়কটা খুবই দুরবস্থা, এক অংশ ভাঙে। দেখেন না, খুলনা যশোর যেতে কোন সময়, এই যে চিফ অ্যাডভাইজারকে আমি মাঝখানে খুলনা এয়ারপোর্টের ব্যাপারে বলতে গেলাম, একা একা গেছিলাম, তখন উনি একবার খুলনা এসেছিলেন, তো সে অভিজ্ঞতা বললেন। আপনাদের উনি বিস্মিত হলেন যে খুলনা এয়ারপোর্ট নাই। এমন স্যার, একটা বিভাগীয় শহরে এয়ারপোর্ট নাই, আপনি প্রথম শুনলেন।
তো বলে যে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনাদের খুলনা এয়ারপোর্ট নাই। তো উনি বললেন যে আমাকে তো যশোর নেমে তারপর খুলনায় যেতে হয়েছে, রাস্তার অভিজ্ঞতা ওনার। আমরা খুলনাবাসী সবসময় এয়ারপোর্টের জন্য দুর্ভোগ আমরা পোহাচ্ছি যে খুলনা যশোর রাস্তাটা কখনোই, বিশেষ করে নোয়াপাড়া থেকে শুরু করে তারপরে এই ভাঙা, এই মেরামত, এই এক পাশ ঢালাই, এক পাশ খোঁচা, এটা চলতেই আছে। তো ঠিক দৌলতপুর থেকে শাহপুর হয়ে চুকনগরের এই রাস্তাটাকে এরকম অবস্থা, এই ভাঙা, এই গর্ত, এই মেরামত করে আর একদিন ভাঙে, পিচের রাস্তা হয়ে যাওয়ার পর ইটের সোলিং করা, এ কোনোদিন নেই, তাই আবার ওখানে শুরু হয়েছে। এই জন্য আমি পরিকল্পনা রেখেছি যে এই সড়কটাকে আমরা 2 লেন বিশিষ্ট একটা মজবুত রাস্তা নির্মাণ করার জন্য সড়ক জনপথ বিভাগ থেকে আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করব। ডুমুরিয়া এবং ফুলতলা দুটো হেলথ কমপ্লেক্স আছে স্বাস্থ্য সেবার জন্য। আমি থাকতে এখানে অ্যাম্বুলেন্স দিয়েছি, এখানে এক্সরে মেশিন ছিল না, তা দিয়েছিলাম। আমাদের ফায়ার ব্রিগেড ছিল না, ওখানে আমি ফায়ার ব্রিগেড করেছিলাম। এবার আমি প্ল্যান করছি যে এই উপজেলা হেলথ কমপ্লেক্সকে 100 বেডে আমরা উন্নীত করে ফেলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো এইভাবে আরো অনেক জনজীবনে বিরাজমান সমস্যা আছে, মাদক আছে, আমাদের চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে, তারপরে ঘের দখল, নদী মহল জলমহল গুলো দখল করা, এগুলো আছে। তারপরে ঘুষের অফিস আদালত গুলোতে লেনদেন। আসলে আলটিমেটলি রাষ্ট্রীয়ভাবে সরকার কাঠামোগত একটা মোরাল বেসড একটা গভর্নমেন্ট না আসলে এগুলোর পরিবর্তন করা যায় না। আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে আমরা স্বৈরাচার হোক, ফ্যাসিবাদ হোক, নানান সংগ্রাম আমরা অতীতে করেছি। আমাদের সংগ্রাম এবার সামনে হবে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, জিরো করাপশন। শুধু অ্যান্টি কারাপশন না, কারাপশনটাকে জিরোতে আমরা নিয়ে আসতে চাই।